তরকারিটা কেমন হবে বললেন তো? ঝোলের পানি দিয়ে দিলাম। একসাথেই সব দিয়ে দিলাম, যেহেতু একটু জাল হবে এই জন্য। বোনা বোনা করবো তো, একদম ঝোল কমাই ফেলবো। শুধু যে রান্না করতে হবে তাও তো না, ছেলে মেয়েরও তো খুশি রাখতে হবে, তাই না? চুলোর আঁচটা একটু কমাই দাও তো। না, ভাজ না করলে ভালো দেখায় না, অত বড় থাকা যায় না। পাপড়ের শেপ কি হয়েছে দেখেন তো। পাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, রোদ্রে দিছি, মোছার সময় ছিঁড়ে গেছে পাপড়গুলো। ছেলের যখনই খাতে ইচ্ছা করে তখনই কিন্তু নিজে নিজে ভাইজে খাই, দেখানো আর হয় না। ও ওর মতো করে চিপস ভাজবে, পাপড় ভাজবে, মানে ওর যা খাতে ইচ্ছা করবে ও কিন্তু ওর মতো করে এই ভাইজে খাবে। এই যে অনেকগুলা ভেজে ফেললাম, কিন্তু একটা দুইটা করে 8টা পাপড় ভাজলাম আর রেখে দিছি। আর অত ভাজলে খাওয়া হবে না। আর এখানে হচ্ছে পাঙাশ মাছের স্টিমের তরকারি হয়ে গেছে। পাঙাশ মাছ আলু দিয়ে কুমড়া বড়ি দিয়ে রান্না করব। আলু কষায় নিলাম, মশলা কষায় নিলাম। এখন হচ্ছে এই যে মাছ বড়ি, কুমড়া বড়ি ভাজি করার যে তেল ছিল সেই তেলটাও কিন্তু আমি এর ভিতরে দিয়ে কড়াই খালি করে হচ্ছে পাঁপড় ভাজলাম।